দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, এই পাবনা 1 এবং 2 আসন নিয়ে বিভ্রান্তিটা তৈরি হলো কিভাবে, এবং যেহেতু আজকে প্রার্থিতা আপিলের শেষ দিন ছিল, পরের কার্যক্রমটা কি হচ্ছে? যেহেতু আপিল বিভাগের একটি আদেশে এই নির্বাচনের কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে, তবে নির্বাচন কমিশন থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে যে কোনো গণমাধ্যমে বলা হচ্ছে যে নির্বাচন স্থগিত করা হয়েছে। তো আমরা ধারণা করছি যে এই বিষয়ে আলোচনার জন্যই আজকে অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশনের সচিব বিকেলবেলা প্রায় ঘণ্টাখানিক ব্যাপী একটি বৈঠক করেছেন নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তবে এই বিষয়ে তারা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য গণমাধ্যমের সামনে দেননি। তবে নানা সূত্রে যে তথ্য আমরা জানতে পেরেছি যে আপিল বিভাগের নতুন কোনো আদেশ পাওয়ার পরপরই পাবনা 1 এবং পাবনা 2 যে সংসদীয় আসন রয়েছে সেখানে নির্বাচনের যে প্রস্তুতি সেই কার্যক্রম শুরু হবে, এবং আপিল বিভাগের আদেশের পর থেকে এই ইসির প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। নির্বাচন যে বাদ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, এবং সীমানা নির্ধারণ জটিলতা নিয়ে হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতেই কিন্তু আপিল বিভাগ সম্প্রতি এই আদেশটি দিয়েছেন। এবং 5 দিনের যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছিল, আজকে 5ম দিন তাদের আপিল দেয়ার, অর্থাৎ যাচাই বাছাই শেষে যাদের বাতিল হয়েছে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল সারা বাংলাদেশে 300 আসনে। তো এখন পর্যন্ত 626 জন মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে এই আপিল আবেদন করেছেন। পুনরায় তারা যাচাই বাছাইয়ের জন্য এই আমার পেছনে দেখছেন যে বিকেল 5টার সময় আসলে ঘড়ির কাঁটা অনুযায়ী এই কার্যক্রম শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু শেষ দিন, তো এই প্রেমিসিসে যারা ঢুকেছেন অর্থাৎ আঙিনায়, তো সবার আবেদনই কিন্তু জমা রাখা হচ্ছে, এবং দেশের নানা প্রান্ত থেকে কিন্তু প্রার্থীরা এখানে আসছেন। এবং আমাদের সহকর্মীরা সকাল থেকে যারা ছিলেন তারা যেই বক্তব্য তুলে ধরেছেন এখনও কিন্তু সেই অভিন্ন বক্তব্যই তারা দিচ্ছেন। ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির কারণেই তাদের প্রার্থিতা স্ব জেলায় বাতিল হয়েছিল। যারা এসেছেন তারা ধারণা করছেন যে আপিল আবেদন করার পরে যখন শুনানি হবে আগামী 10 দিন, 10 থেকে 18 তারিখ, সেখানে সেই সমাধান হবে। পরিষ্কার। শফিকুল ইসলাম সবুজ, আপনাকে ধন্যবাদ।